আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে পড়াশোনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর আয়তঘন। আজ কোষে দেখি 4 এর 9 দাগের অঙ্কটা, ক্লাস 10। একটি সমকোণী চৌকলের আয়তন 432 ঘন সেমি। এবার তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। প্রথমে এটা সমকোণী চৌকল বা আয়তঘন আছে, যার আয়তন বলা আছে 432 ঘন সেমি। এবার এটাকে সমান দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার দুটোই ঘনকে পরিণত হলো। এবার ঘনকে পরিণত হওয়ার ফলে ঘনক দুটোর প্রত্যেকটার আয়তন কত হলো সেটা আমাদের আগে বার করতে হবে। তাহলে লিখি, অতএব ঘনক দুটির প্রত্যেকটির আয়তন সমান কত হচ্ছে 432/2 ঘন সেমি সমান কত হচ্ছে 216 ঘন সেমি। এবার ঘনকের যদি আয়তন দেওয়া থাকে তার প্রতিটা ধারের দৈর্ঘ্য কত হবে সেটা কোনো ব্যাপারই না। যদি আমরা এটার ঘনমূল করে দিই তাহলেই আমরা পেয়ে যাব প্রতিটা ধারের দৈর্ঘ্য। তাহলে লিখে দিই, অতএব প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য সমান কত হচ্ছে কিউব রুট অফ 216 সেমি। তার মানে কি 216 ঘনমূল করতে হবে, মানে কিউব রুট অফ 216 মানে কি 6 × 6 × 6 এত সেমি। এবার বর্গমূলে আমরা জানি প্রতি দুটো থেকে একটা করে বার হয়, এখানে ঘনমূলে প্রতি তিনটে থেকে একটা করে বের হবে। তাহলে সমান কত হচ্ছে 6 সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর 10-এর প্রশ্নটা, এটা কি বলেছে না, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। এবার মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে সেটা হিসেব করে লিখি। এবার আমরা প্রথমে ধরে নিই ঘনকটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। ধরি মানে মূল ঘনক লিখি, মূল ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান x মিটার। মিটারই লিখলাম, ইচ্ছা করে আমি যা খুশি করতে পারি, সেন্টিমিটারও লিখতে পারি, শুধু এককও লিখতে পারি। আচ্ছা, অতএব মূল ঘনকটির ঘনফল, এবার ঘনফল আর আয়তন একই জিনিস, ঘনফল সমান x³ ঘনমিটার হয়ে গেল। এবার পরিবর্তিত ঘনকটির একটা বাহুর দৈর্ঘ্য বার করি। আচ্ছা, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% কমানো হচ্ছে। এবার 50% কমিয়ে কতটা হয় সেটা আমরা বার করব। দৈর্ঘ্য
50% কমালে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে বার করি। প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে সমান x ইন্টু 100 মাইনাস 50 বাই 100 মিটার। এবার যেহেতু 50% কমানো হয়েছে সেই জন্য 100 মাইনাস 50, যদি 50% বাড়ানো হতো তাহলে এখানে আমি প্লাস দিতাম। আচ্ছা, সমান কত হচ্ছে x ইন্টু 50 বাই 100 মিটার। এবার কাটাকাটি করি, সমান হচ্ছে x বাই 2 মিটার। তাহলে পরিবর্তিত ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম x বাই 2 মিটার। এবার পরিবর্তিত ঘনকের আয়তন আমরা ফর্মুলার সাহায্যে এবার বের করে ফেলি। অতএব পরিবর্তিত ঘনকের আয়তন সমান কি হবে, x বাই 2 ইন্টু x বাই 2 ঘনমিটার সমান কত হচ্ছে x কিউব বাই 8 ঘনমিটার। বার করে ফেললাম। এবার কি বলেছে, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে। তাহলে লিখি, অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। এবার মূল ঘনকের আয়তন কত ছিল, x কিউব ঘনমিটার। পরিবর্তিত ঘনকের আয়তন কত, x কিউব বাই 8 ঘনমিটার, মানে ঘনফল। এখানে আমি আয়তন লিখেছি। তাহলে ঘনফলের অনুপাত কি হবে, x কিউব ইজ টু x কিউব বাই 8 সমান কত হচ্ছে, x কিউব যদি কেটে দিই 1:1/8। এবার দুটোকে যদি আমরা 8 দিয়ে গুণ করে দিই কত হচ্ছে, 1 × 8 ইজ টু 1/8 × 8। এখানে 8 কেটে যাচ্ছে, তাহলে সমান কত হচ্ছে 8:1। ব্যাস, এটাই হচ্ছে অ্যান্সার। এর পরের অঙ্কটা অর্থাৎ 11 দাগের অঙ্কটা, একটি সমকোণী চৌপলাকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে হিসেব করি। এবার সমকোণী চৌপলের এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাতটা দেয়া রয়েছে। এবার আমাকে ধরে নিতে হবে সমকোণী চৌপলাকারের বাক্সটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কত, সেটা ধরে নিচ্ছি। আর এখানে আয়তনটা দেওয়া আছে। এবার সমাধান করে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এটা বার করে নিতে হবে, তারপর বাকিটা বার করা হবে। আচ্ছা, ধরি বাক্সটির দৈর্ঘ্য সমান 3x সেমি, প্রস্থ সমান 2x সেমি, উচ্চতা সমান x সেমি। এখানে শর্ত অবশ্যই x > 0। এবার এর আয়তনটা বের করে ফেলি। অতএব বাক্সটির আয়তন সমান কত হবে, 3x × 2x
ইন্টু এক্স ঘন সেমি সমান 6x কিউব ঘন সেমি। ফর্মুলা অনুযায়ী করা হলো, কিন্তু এর আয়তন কত বলা আছে? 384 ঘন সেমি, 384 ঘন সেমি। তাহলে প্রশ্নানুসারে কি হচ্ছে? 6x কিউব সমান 384। এবার কি লিখব? শর্তানুসারে 6x কিউব সমান 384 বা x কিউব সমান 384/6। এবার কাটাকাটি করে কত হচ্ছে? 64। তাহলে x কিউব সমান 64 বা x কিউব সমান 4 কিউব। অতএব x সমান কত? 4 বেরোলো সমাধান করে। এবার বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3x 2x আর x সেন্টিমিটার ধরা হয়েছিল। x এর মানটা বসিয়ে যদি দিই তাহলে বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা তিনটেই পেয়ে যাব। অতএব বাক্সটির দৈর্ঘ্য সমান 3 × 4 সেমি সমান কত? 12 সেমি। বাক্সটার প্রস্থ সমান কত? 2x ধরা হয়েছিল, তাহলে 2 × 4 সেমি সমান কত? 8 সেমি। উচ্চতা x ধরা হয়েছিল, তাহলে কত হচ্ছে? 4 সেমি। এবার বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা তিনটেই পেয়ে গেছি। এবার ফর্মুলা অনুযায়ী সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা বার করে ফেলি। তাহলে কি লিখব? অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ফর্মুলাটা লিখে নিই আগে, তারপর মান বসাবো। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা সমান কত? 2 এখানে মানটা বসিয়ে দিই, 12 × 8 প্লাস 8 × 4 প্লাস দৈর্ঘ্য 12 × 4 বর্গ সেমি সমান কত হচ্ছে? 2 এখানে 8 বর্গ 96 প্লাস 32 প্লাস 48 বর্গ সেমি সমান কত হচ্ছে? 2 এটা যোগ করে দিই, 80 176 বর্গ সেমি সমান কত হচ্ছে? গুণ করে 352 বর্গ সেমি। এটাই অ্যান্সার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশান পেতে গেলে বেল আইকনটা